আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই সিপি স্টাইলের চিকেন বল রেসিপি। চিকেন বল বাচ্চাদের খুব জনপ্রিয় একটি খাবার এবং বাসায় বানালে এটা হেলদিও বটে। চিকেন বল একসাথে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখা যায়, যে কোনো সময় নাস্তা হিসেবে ব্যবহার করা যায়, আবার বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়। ব্লেন্ড করা চিকেনের সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ছোট ছোট বল তৈরি করে এই চিকেন বলগুলো গরম পানিতে 2-3 মিনিট বয়েল করে নিয়ে তারপর হালকা তেলে ভাজলে তৈরি হয়ে গেল বিকেলের মুখরোচক জনপ্রিয় একটি নাস্তা। বাচ্চারাও খুব খুশি হয় এটা পেয়ে। আর এখন যেটা দেখাবো, ক্রিম বলটা সেম রোস্টের মতো করে রান্না করা। এটা আমি আগে কখনো করিনি, আমি এটা ছেলের কাছে শিখেছি। যেহেতু এটা রান্না হবে এই জন্য কর্নফ্লাওয়ার অ্যাড না করে পাউরুটি ইউজ করেছি। পাউরুটির সাথে গোলমরিচ, কাঁচামরিচ, সয়া সস, হালকা আদা রসুন পেস্ট একসাথে ব্লেন্ড করে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। ছোট ছোট বল তৈরি হয়ে গেলে অন্য একটি পাত্রে আমি গরম পানি ফুটতে দিয়েছি। গরম পানি ফুটে গেলে সেখানে এই বলগুলোকে ছেড়ে দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ফুটন্ত গরম পানিতে অবশ্যই একটু লবণ এবং তেল মিক্সড করে নিতে হবে। তেল মিক্সড করলে একটা বলের সাথে আরেকটা বল লেগে যাবে না, ঝরঝরে থাকবে। ফুটন্ত গরম পানি থেকে চিকেন বলগুলো উঠিয়ে 2-3 ঘন্টা ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দিতে হবে। গরম অবস্থায় এই চিকেন বলগুলো রান্না করতে গেলে ভেঙে যাবে। আমি অবশ্য ঠান্ডা করে 2 ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি রেখে দিয়েছি ফ্রোজেন করে, যে কোনো সময় ব্যবহার করতে পারবো। আর এক ভাগ আমি রেখেছি রান্না করার জন্য। এদিকে আবার আরেকটা বাটিতে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন এবং পেঁয়াজও পেস্ট করে নিয়েছিলাম। এইগুলো বেরেস্তার তেলে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি টক দইও ইউজ করছি, যদিও এটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি এই ক্রিম বলগুলা সেখানে কষিয়ে নেব। এখানে কিন্তু এলাচ, দারুচিনি এবং তেজপাতা ব্যবহার করেছি এবং সেই সাথে 1 চিমটি চিনিও ইউজ করেছি। এই রান্নাটা হবে সেম রোস্ট রান্নার মতো। রোস্ট রান্নাতে আমরা যেসব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করি সেম প্রসেসেই এই রান্নাটা আমি করেছি। যারা রোস্ট খেতে পছন্দ করেন আমার বিশ্বাস তাদের এই রান্নাটা খুবই পছন্দ হবে। আমি চিকেন বল যতবারই তৈরি করেছি ততবারই তেলে ভেজে নাস্তা হিসেবে পরিবেশন করেছি। এভাবে কখনো রান্না করিনি। এই প্রসেসে রান্না করলে অবশ্যই এটা পোলাওয়ের সাথে পরিবেশন করতে হবে। ভাত দিয়ে কিন্তু তেমন একটা মজা লাগে না। আবার রুটির সাথে বা পরোটার সাথেও বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করা যায়। পরোটা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারেন। আল্লাহ হাফেজ।